আব্বাস সিদ্দিকী উনি একটা চোর, চিটিংবাজ, ধোঁকাবাজ। ওনার মতন ব্যক্তি এই পৃথিবীতে আর একটাও না যেন আসে। প্রিয় দর্শক, অনেক অনেক মানুষ এই কথাই বলছে, তো তাদেরকে বলছি আজকের আব্বাস সিদ্দিকীকে এত আপনারা ঘৃণা করছেন, ঠিক আছে আপনার কথা মানছি, কিন্তু ওই যে নাজায়েজ অলাদ গুলোকে বলবো যে আজকে যান ইউপিতে, তোমার বাপেরা আসছে মসজিদ দখল করতে, মসজিদটাকে মন্দির বলে সেই মসজিদটি দখল করছে। তোমার বাপের ক্ষমতা আছে ওই জায়গাটা রুখে দাঁড়াবে? আজকের আব্বাস সিদ্দিকী একটা দল করেছে বলে ওনাকে যত রকম বিচ্ছিরি ভাষা দিয়ে ওনাকে গালি দেওয়া হচ্ছে। মানুষের বাচ্চারা তো আপনারা নন। একটা ভালো মানুষ রাজনীতি পথে এলে তার নানান রকম কথা বলে দেখে দেওয়া হয়। চোর, চিটিংবাজ, দোরচোর, কত রকম ভাষা বলছিলেন। আজকের মায়ের ঘোগে চলে গেছে। হ্যাঁ, আজকে দেখুন ইউপিতে যান, আপনার 4 ভাইকে গুলি করে মেরে দিয়েছে। আপনারা ইতরের থেকে আরে খারাপ যারা আব্বাস সিদ্দিকীকে গালি দেয় এইরকম ভাষায়। আজকে যান, আপনার বাপের হাতে ক্ষমতা আছে। আজকে ভাইজান যদি ক্ষমতা পেত, আজকের এই ক্ষমতা পেত, সাহস থাকতো ওদের ওই মসজিদে হাত দেওয়ার? হ্যাঁ, ভাইজান নিজের পেটে না দিয়ে সব টাকাগুলো জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য সেই টাকাগুলো নিয়ে লড়াই করছে। কি দরকার ছিল ওনাকে এই রাজনীতির পথে আসা? সেই ব্যক্তিকে চোর, চিটিং বা ঝা খুশি দিয়ে দেখে দিচ্ছেন। একটা ভালো মানুষ রাজনীতির পথে এলে এই হারামখোরেদের হারাম খাওয়া আর হবে না। সেই কারণে আজকের এই হারামখোরেরা ভাইজানকে গালি দেয়। এদের ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, জন্মগত ত্রি রয়েছে যারা ভাইজানকে গালি দেয়। এইসব হারামখোরেদের বলছি, যান ইউপি, তোমার বাপ যে মসজিদ দখল করছে, কি ছেড়ে নিয়েছেন? আর আপনারা যাকে যে জিতিয়ে রেখেছেন সে আপনাদের জন্য কি করেছে? এর জন্য কি প্রতিবাদ করেছে? কোথায় গিয়ে কেস করেছে? সুপ্রিম কোর্টে গিয়েছে যে আপনার হয়ে কেস করতে গিয়েছে? আজকের নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি ওয়াকফ বিলের জন্য প্রথম কেস করেছিল, সেই তো হুঁশ নেই আপনাদের। আর ওয়াকফ বিল যখন কালাকানুন যখন পাস হয়, তখন আমাদের রাজ্যে কিছু এমপি রয়েছে, তারা ওখানে উপস্থিত ছিলেন না, সেই সব দিকে কোনো ধ্যান নেই। মানে হারাম খেয়ে এতটা হারামখোর হয়ে গেছেন যে হক কথাটা আজকের বলতে পারছেন না। আপনারা এতটা হারামখোর, শুধরে যান, না হলে ভাবছেন যে আপনি বেঁচে যাবেন, এটা ভুল কথা। আজকের সমস্ত ভাইদেরকে আমি বলবো,